ওর সাথে কি এমন সম্পর্ক তোমার? আপু আমি আপনাকে এই রিয়াজ দাঁড়া, থাক, তোরে কিছু আরে বলতে হবে না, আর বলানিরও প্রয়োজন নেই। ওর কথা বাদ দে, তুই আগে আমাকে এটা বল, তোর এই অবস্থা কেন? বুঝলাম না, জীবন একটা রাস্তা ছেলের জন্য আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। শোনো তাহলে ভাইয়া, তুমি ইন্ডিয়া যাওয়ার পরে আমাদের ফ্যামিলি উলটপালট হয়ে গেছে। বাবা 6 মাস আগে অসুস্থ হয়ে পড়ে, তারপরে মারা যায়। বাবা মারা যাওয়ার পরে আমাদের ঘরবাড়ি, ব্যবসা বাণিজ্য সব চাচারা দখল করে নিয়ে গেছে। আমি তোমাকে ফোন দিয়ে সবকিছু জানাতে চাইছিলাম, কিন্তু মা না করছে। তুমি তো ইন্ডিয়ায় গেছো নিজের কেরিয়ার করতে, আর তখন আমি অনেক অসহায় হয়ে পড়ছিলাম। আমাকে সাহায্য করার মতো কেউ ছিল না, সেজন্য আমি যে কাজ পাই সেই কাজই করি। এই যে দেখো না ভাইয়া, গাছ থেকে ডাব পেরে নিয়ে এসে সেই ডাব আমি বিক্রি করি। তাছাড়া সামনে তো কুরবানি ঈদ আসতেছে, মাকে একটা কাপড় হলেও তো কিনে দিতে হবে, কারণ মার এখন আপন বলতে আমি ছাড়া তো আর কেউ নেই। জীবন, আমি বুঝলাম না তোমাদের দুজনের মাঝখানে কি হচ্ছে, আমাকে একটু বলবা? তুমি আমাকে খুলে বলো তো, এই রাস্তা ছেলেটা কে? এই রুনা, চুপ করো, ও কোনো রাস্তা ছেলে না, ও আমার ভাই হয়। শোনো তাহলে, আমি যখন এই ঢাকা শহরে প্রথম আইছিলাম, তখন আমার এই ঢাকা শহরে আপন বলতে কেউ ছিল না। ঠিক তখনই ওর বাবা আমাকে ওদের বাসায় নিয়ে গিয়ে নিজের সন্তানের মতো করে লালন পালন করছে, আমাকে লেখাপড়া করে প্রতিষ্ঠিত করছে। ওর বাবাই আমাকে টাকা পয়সা খরচা করে ইন্ডিয়া পাঠাইছে ব্যবসা করার জন্য। আর এখন যদি আমি ওদেরকে মৃত্যুর আগ পর্যন্ত ইনকাম করে ওদেরকে চালাই, তারপর আমি ওদের ঋণ কখনোই শোধ করতে পারবো না। আর সেই তুমি কিনা ওকে রাস্তা ছেলে বলতেছো? জীবন,